আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা ক্লাস স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা চ্যাপ্টার 3 এক্সারসাইজ 6 করব। আমরা অলরেডি এক্সারসাইজ 6 এর 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। সো আজকে আমরা 7 থেকে স্টার্ট করব। হ্যাঁ, সো 7 নাম্বারটা তোমরা কোশ্চেনটা দেখো। গিভেন দ্যাট 3x plus 2 is a factor of 3x cube plus bx square minus 3x minus 2. এই নাম্বারের কোশ্চেনটা আছে কি দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। আর বিতে আছে দেখো হেন্স ফ্যাক্টরাইজ কমপ্লিট। হ্যাঁ, সো আমরা এটা আগে ফার্স্ট করি। দেখো, লেট এফ এক্স ইকুয়ালস টু 3x কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। ঠিক আছে স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে আমাদের এখানে ফ্যাক্টর আছে কি দেখো 3x প্লাস 2। এটা রাফ ওয়ার্ক কিন্তু স্টুডেন্টস, হ্যাঁ এটা আমরা রাফ করছি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য আর কি, যখন তোমরা পেরে যাবা তোমরা ডিরেক্ট লিখবো ওখানে। ওকে, তাহলে 3x ইকুয়ালস টু মাইনাস 2, সো x ইকুয়ালস টু মাইনাস 2/3। ঠিক না? সো আমরা এখানে কি করব দেখো, f অফ মাইনাস 2/3। ঠিক না? f অফ মাইনাস 2, এখানে 2/3 আসলে কিন্তু মাইনাস। হ্যাঁ, তাহলে f অফ মাইনাস 2/3 ইকুয়ালস টু 3 ইন্টু মাইনাস 2/3 হোল কিউব প্লাস b ইন্টু মাইনাস 2/3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 2/3 মাইনাস 2। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে তাহলে যেহেতু এখানে মাইনাস তার উপরে আমাদের অড নাম্বার আছে, সো মাইনাস 3 ইন্টু 8/27 প্লাস এখানে যেহেতু তোমার মাইনাস আর এখানে ইভেন নাম্বার আছে, সো বি ইন্টু 4/9 মাইনাস মাইনাসে প্লাস 2 মাইনাস 2। ঠিক আছে, যে এটা ডিভাইড হয়ে যাবে 1 হয়ে যাবে। হ্যাঁ, 3 আর 3। সো দেখো এখানে আমরা তাহলে এখানে এটা ডিভাইড করলে 9 পাই। এখানে আমাদের কাটাকাটিটা দেখানোর দরকার নাই, আমি তোমাদের বুঝার সুবিধার জন্য। ঠিক আছে, ফিউচার আমি আর দেখাবো না। ওকে স্টুডেন্টস, অ্যাট ফার্স্ট একটু বুঝে নাও আর কি। তাহলে প্লাস 4b/9, তাহলে এটা 0 হয়ে যায়। ঠিক না? সো আমরা জানি যে এখানে রিমাইন্ডার এটা ইকুয়ালস টু, এখানে রিমাইন্ডার কি থাকবে, 0 থাকবে রিমাইন্ডারটা। ঠিক না? তাহলে সো আমরা এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, 0 লিখতে পারি। ওকে স্টুডেন্টস, তাহলে a মাইনাস 8/9 প্লাস 4b/9 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো তাহলে মাইনাস 8 প্লাস 4b আমরা এলসিএম করলাম। ঠিক না? বাই 9 ইকুয়ালস টু 0। তাহলে আমরা মাইনাস 8 প্লাস 4b ইকুয়ালস টু 0 লিখতে পারি। ঠিক না? তাহলে 4b ইকুয়ালস টু 8 অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি b ইকুয়ালস টু 2। ঠিক না? 4 দ্বারা 8কে ডিভাইড করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে b এর ভ্যালুটা আমরা বের করলাম। ঠিক না? তাহলে স্টুডেন্টস দেখো এখানে বিতে আমাদের কোশ্চেন আছে, বলছে যে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি দ্য ফাংশন। হ্যাঁ, এফএক্সকে ফ্যাক্টরাইজ করতে বলছে। সো নাও দেখো আমরা এখন লিখতে পারি 3x কিউব প্লাস দেখো bx স্কোয়ার আছে। ঠিক না? bx স্কোয়ার, তাহলে b এর ভ্যালু আসছে কত, 2। তাহলে কি লিখবো আমরা, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবার, তাহলে এখানে আমাদের ফ্যাক্টর কি ছিল দেখো, 3x প্লাস 2 ছিল কিন্তু ফ্যাক্টরটা। ঠিক না? তাহলে আমরা এখানে থার্ড লাইন থেকে স্টার্ট করি। ওকে, তাহলে 3x প্লাস 2 লিখবো এট ফার্স্ট। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত বসাই আমরা, এখানে কত লিখলে এখানে আমরা 3x কিউব পাবো। দেখো তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার যদি এখানে বসাই, তাহলে দেখো মাল্টিপ্লাই করলে কিন্তু 3x কিউব পাই। ওকে, এক্স স্কোয়ার দ্বারা 2কে মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার আসে। ওকে স্টুডেন্টস, তারপর দেখো এখানে আমাদের মাইনাস আছে, মাইনাস লিখলাম। তারপর 3x প্লাস 2। ঠিক না? তাহলে এখানে কত বসালে আমরা 3x পাবো মাইনাস। তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস আমরা যদি 1 বসাই দেখো, তাহলে কিন্তু মাইনাস 3x আসে। এটা দ্বারা এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 2। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখতে পারি 3x প্লাস 2x স্কোয়ার মাইনাস 1। স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে আসছে কত, 3x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আসছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে আমি বাকি পার্ট এখানে করে দিচ্ছি। হ্যাঁ, দেখো 3x প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমরা অলরেডি এই ফর্মুলাটা শিখেছিলাম স্টুডেন্টস না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তার মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে স্টুডেন্টস আমি এখন তোমাদের নাম্বার 8টা দেখাবো। দেখো নাম্বার 8 আমাদের কোশ্চেন আছে, গিভেন দ্যাট x minus 1 and 2x minus 1 are factors of px cube plus qx square plus 9x minus 2. Find the value of p and q. So দেখো, let f of x equals to px cube plus qx square
প্লাস 9x মাইনাস 2। ঠিক আছে স্টুডেন্টস, দেখো এখানে আমাদের ফার্স্ট বলছে যে আমাদের ফ্যাক্টরটা হচ্ছে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1। ওকে, সো f of 1 equals to p into 1 cube plus q into 1 square plus 9 into 1 minus 2. So p plus q plus 9 minus 2 আমরা লিখতে পারি, ঠিক না? তাহলে কি হবে p plus q plus 7। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে ফ্যাক্টরটা বলছে তাহলে 2x minus 1, দেখো 2x minus 1 equals to 0, ঠিক না? তাহলে 2x equals to 1 and ফাইনালি আমরা যেটা লিখতে পারি x equals to 1/2। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু এটা একটা পার্ট, আর এটা হচ্ছে আর নেক্সট একটা ফ্যাক্টর ছিল, ঠিক না? তাহলে এখানে আমরা তো এখানে যেহেতু এক্স এর ভ্যালু কত আসছে হাফ, ঠিক না? তাহলে আমরা এফ অফ হাফ ইকুয়ালস টু, এটা কিন্তু রাফ ওয়ার্ক স্টুডেন্টস, হ্যাঁ তোমরা যখন বুঝে যাবা ইনশাল্লাহ আমরা এখানে এক্স মাইনাস 1 থেকে সরাসরি আমরা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ভ্যালু দ্বারা কাজ করবো আর কি, ঠিক না? আর এখানে প্লাস থাকলে আমরা যদি প্লাস থাকে আর কি যে কোনোটাই, তাহলে আমরা এখানে মাইনাস ধরে কাজ করবো। ওকে, আচ্ছা তাহলে দেখো পি ইন্টু 1/2 হোল কিউব প্লাস q into 1/2 হোল স্কোয়ার প্লাস 9 into 1/2 মাইনাস 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসে p/8, ঠিক না? প্লাস q/4। ঠিক আছে, তাহলে দেখো প্লাস 9/2 মাইনাস 2। তাহলে আমরা এখানে এলসিএম করলে 8 হয়, ঠিক না? 8 4 2 এর এলসিএম কিন্তু 8 হয়। ঠিক আছে, তো তবু দেখে নিতে পারো 8 4 2, তাহলে দেখো 4 2 1 2 2 1 1, দেখো 2 2 4 4 2 8। ঠিক না, তাহলে এখানে হবে p প্লাস 2p প্লাস 36 মাইনাস 16, তাহলে কী হবে p প্লাস 2p প্লাস 20/8। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখন ইকুয়েশন বিল্ড আপ করি, যেহেতু এটা ইকুয়ালস টু 0 হবে, ঠিক না? সো আমরা এখানে লিখতে পারি কি p প্লাস q প্লাস 7 ইকুয়ালস টু 0। সো আমরা এটা ইকুয়েশন নাম্বার 1 দিই, হ্যাঁ। আর নেক্সট এটাও তাহলে অ্যান্ড তাহলে p প্লাস 2p প্লাস 20/8 ইকুয়ালস টু 0, ঠিক না? সো আমরা এখানে লিখতে পারি p প্লাস 2p প্লাস সরি স্টুডেন্টস 2q, কিন্তু এটা কিন্তু q, হ্যাঁ স্টুডেন্টস q লিখবে এটা, সরি 2q প্লাস 20 ইকুয়ালস টু 0, এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে এটা কিন্তু 2q স্টুডেন্টস, আমি আবার বলছি দেখো একটু লক্ষ্য করো যে এখানে p প্লাস q প্লাস 7 আমাদের ইকুয়ালস টু 0, আর এখানে আছে p প্লাস 2q প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে আমরা ইকুয়েশন 1 আর 2 যদি সাবস্ট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা p আমাদের কাটা যায়, আমরা কিন্তু q এর ভ্যালুটা পাই, ঠিক না? তাহলে আমরা আসো এটা বের করি। দেখো 1 মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2, তাহলে আমাদের দেখো এখানে আমাদের এখানে আসছিলো p প্লাস q প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে p আমাদের সাবস্ট্রাক্ট হয়ে 0 হয়ে যায়, তাহলে মাইনাস q মাইনাস 13 থাকে, ঠিক না? মাইনাস q মাইনাস 13 মাইনাস q মাইনাস 13 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি মাইনাস q ইকুয়ালস টু 13 অ্যান্ড q ইকুয়ালস টু মাইনাস 13। ঠিক আছে স্টুডেন্টস, দেখো এখানে এই ভ্যালুটা যদি আমরা 1 এ সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো দেখো ফ্রম 1 p প্লাস q প্লাস 7 ইকুয়ালস টু 0, সো p প্লাস মাইনাস 13 প্লাস 7 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে কি লিখতে পারি দেখো p মাইনাস 13 প্লাস 7 ইকুয়ালস টু 0, সো p মাইনাস 6 ইকুয়ালস টু 0, আর ফাইনালি আমরা যেটা পাবো p ইকুয়ালস টু 6। ঠিক আছে স্টুডেন্টস, সো p ইকুয়ালস টু 6 অ্যান্ড q ইকুয়ালস টু 13, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তবুও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবো, সেটা আমি ইনশাল্লাহ অ্যান্সার করবো। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এখন দেখো 9 নাম্বারটা করাচ্ছি। 9 দেখো আমাদের বলছে গিভেন দ্যাট x প্লাস 2 and x minus 2 is are factors of ax cube plus bx square minus 12x plus 4. Find the value of a and b and factorize fx completely. So দেখো given that let f of x equals to ax cube plus bx square minus 12x plus 4. ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের বলছে যে ফার্স্ট আমাদের হচ্ছে x plus 2 is the factor, ঠিক না? সো আমরা x ইকুয়ালস টু কি লিখতে পারি মাইনাস 2, ঠিক না? দেখো বুঝতে পারছো? আচ্ছা, সো f of minus 2 equals to
a ইন্টু মাইনাস 2 হোল কিউব প্লাস b ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু মাইনাস 2 প্লাস 4। ঠিক আছে স্টুডেন্টস? সো দেখো আমাদের এখানে আসে মাইনাস 8a প্লাস 4b প্লাস 24 প্লাস 4। ঠিক আছে, তাহলে মাইনাস 8a প্লাস 4b প্লাস 28। ওকে স্টুডেন্টস? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখতে পারি, সরি, তাহলে আমাদের এখানে আসবে, আমরা যদি এখানে মাইনাস 4 কমন নিই তাহলে আমাদের এখানে আসে দেখো 2a মাইনাস b মাইনাস 7। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, সো দেখো আমরা এখানে সরাসরি লিখতে পারি যে মাইনাস 4 2a মাইনাস b মাইনাস 7 ইকুয়ালস টু 0। ঠিক না? যেহেতু রিমাইন্ডার আমাদের এখানে 0 হবে ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে মাইনাস 2a মাইনাস b মাইনাস 7 ইকুয়ালস টু 0, এটা আমরা ইকুয়েশন 1 দেবো। ঠিক আছে স্টুডেন্ট? সো নেক্সট দেখো স্টুডেন্টস, আমাদের নেক্সট যে আসছে হচ্ছে x minus 2 is a factor, x minus 2 is another factor, so x equals to 2, so f of 2, ওকে, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি a ইন্টু 2 কিউব প্লাস b ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 4, তাহলে 8a প্লাস 4b মাইনাস 24 প্লাস 4, তাহলে এখানে হবে দেখো 8a প্লাস 4b মাইনাস 20। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে 2a প্লাস 4 মাইনাস 5। সো দেখো আমরা এখানে এটাও কিন্তু 0 লিখতে পারি, ইকুয়ালস টু, ঠিক না? তাহলে 2a প্লাস 4 মাইনাস 5 ইকুয়ালস টু 0, অ্যান্ড তাহলে 2a প্লাস 4 মাইনাস b ইকুয়ালস টু 0, এটা আমরা ইকুয়েশন 2 দেবো। বুঝতে পারছো স্টুডেন্টস? সো স্টুডেন্টস এখন একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 আর এটা হচ্ছে 2। সো দেখো এখানে আমরা ইকুয়েশন 1 এ কিন্তু 2a পাই, আবার এখানেও 2a পাই, তাহলে যদি আমরা সাবস্ট্রাক্ট করি স্টুডেন্টস এখানে আমাদের কিন্তু b হবে, সরি এখানে 4 কমন নিচ্ছি, b হবে কিন্তু স্টুডেন্টস এখানে, হ্যাঁ ঠিক আছে, এটা কী হবে, b। স্টুডেন্টস বুঝতে পারছো তো, b হবে, এখানে 4 কমন নিচ্ছি আমরা, হ্যাঁ b। ওকে, তাহলে যদি আমরা এখানে এটাতে সাবস্ট্রাক্ট করি দেখো কি আসে, তাহলে 1 সাবস্ট্রাক্ট 2, তাহলে এটা সাবস্ট্রাক্ট হয়ে 0 হয়ে যাবে, আর এটা হবে মাইনাস 2b, ঠিক না? আর এখানে এটা প্লাস, আর এটা হবে কি মাইনাস 2 হবে তাহলে। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে হবে মাইনাস 2b ইকুয়ালস টু 2, তাহলে b ইকুয়ালস টু মাইনাস 1। আমি আশা করবো যে স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস দেখো b এর এই ভ্যালুটা আমরা যদি 1 এর সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাই, ফ্রম 1 দেখো কি আসে, 2a মাইনাস b মাইনাস 7 ইকুয়ালস টু 0, ঠিক না? সো দেখো 2a মাইনাস 1 মাইনাস 7 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমি এখানে বাকিটা এখানে করে দিচ্ছি স্টুডেন্টস, হ্যাঁ দেখো তাহলে 2a প্লাস 1 মাইনাস 7 ইকুয়ালস টু 0, 2a মাইনাস 6 ইকুয়ালস টু 0, 2a equals to 6, and finally a equals to 3, ঠিক আছে স্টুডেন্টস? সো a equals to 3, b equals to minus 1, এটা আমাদের আছে স্টুডেন্টস। আমি আশা করবো যে তোমরা এই ম্যাথটা ইজিলি বুঝতে পারছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেটা অ্যান্সার করবো, ঠিক আছে? এটা 9 ছিল আমাদের, হ্যাঁ 9 এর a করলাম আমরা স্টুডেন্টস, হ্যাঁ এটা 9 এর a ছিল আমাদের, হ্যাঁ ঠিক আছে, 9 এর a। আমরা এখন 9 এর b নাম্বারটা করবো। দেখো বিটা মানে আমাদের বলছে ফ্যাক্টরাইজ করতে বলছে। সো আমাদের এর ভ্যালু আসছে কত, দেখো এর ভ্যালু আসছে আমাদের 3, আর বি এর ভ্যালু আসছে -1, ঠিক না? তাহলে আমরা লিখব 3x কিউব প্লাস বি এর ভ্যালু আসছে -1 -1x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4, ঠিক না? সো এখানে কি হবে দেখো 3x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস 12x প্লাস 4। দেখো যেহেতু ফ্যাক্টর আছে আমাদের দুটো আছে, x প্লাস 2 x মাইনাস 2, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আমি এট ফার্স্ট x প্লাস 2 নিয়ে কাজ করবো আমরা, হ্যাঁ তাহলে x প্লাস 2 যদি হয় তাহলে এখানে কত বসলে আমরা 3x কিউব পাবো, 3x স্কোয়ার, ঠিক না? তাহলে আমরা মাল্টিপ্লাই করলে 3x কিউব পাই আমরা, আবার এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 6x স্কোয়ার, কিন্তু এখানে তো -5x স্কোয়ার, তাহলে এখানে কত লিখতে হবে, -x স্কোয়ার এখানে, না তাহলে এখানে লিখতে হবে -7x স্কোয়ার। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে মাইনাস x প্লাস 2, তাহলে এখানে আমরা কত লিখলে আমাদের এখানে -7x স্কোয়ার পাবো, 7x, দেখো এটা মাল্টিপ্লাই করলে কিন্তু -7x স্কোয়ার হয়। আবার এই -7x আর প্লাস 2 মাল্টিপ্লাই করলে -14x পাবো, আমরা কত পাবো দেখো, আচ্ছা 7x, তাহলে -14x পাই আমরা, ঠিক না? ওকে স্টুডেন্টস বুঝতে পারছো?
তাহলে দেখো স্টুডেন্টস এখানে -14x আসে, কিন্তু এখানে কত আছে আমাদের -12x আছে, ঠিক না? তাহলে এখানে আমাদের কত হবে দেখো, +12x। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো, সরি স্টুডেন্টস, এখানে +2x হবে, ঠিক না? যেহেতু আমাদের এখানে -12x আসছে আর এখানে তাহলে -14x আসে, তাহলে এখানে 12x আমরা যদি পেতে চাই তাহলে এখানে কি লিখব, +2x। দেখো সাবস্ট্রাক্ট করলে কিন্তু -12x আসে। ওকে, সো তাহলে আমরা এখানে +2 লিখবো, তাহলে x +2, তাহলে এখানে আমরা 2 লিখবো +4। দেখো মাল্টিপ্লাই করলে কিন্তু 4 হয়। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তবু আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা, তাহলে আমি ইনশাআল্লাহ অ্যান্সার করে দেবো ফেসবুকে কমেন্টে। তাহলে নেক্সট আমাদের ফ্যাক্টরটা ছিল দেখো স্টুডেন্টস, x-2 ছিল কিন্তু ফ্যাক্টরটা, ঠিক না? তাহলে আমরা এখানে দেখো এটা অবশ্যই ইজিলি করা যায়, যেহেতু 6 আসছে তো, তাহলে দেখো 6 হয়, 2 আর 3 মাল্টিপ্লাই করলে তাহলে -6x - x +2। ওকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি x +2, তাহলে এখানে আমরা 3x কমন গেলে থাকে কি দেখো, x - 2 -1 কমন গেলে x - 2। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? x - 1, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো বুঝতে পারছো, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস আজ আমরা নিউ এক্সারসাইজ স্টার্ট করব। আমরা অলরেডি কিন্তু এক্সারসাইজ 6 কমপ্লিট করে ফেলেছি, ঠিক না? সো দেখো আমাদের আজকের এক্সারসাইজ 7 চ্যাপ্টার 3, কোশ্চেন নাম্বার 1টা দেখো, ইন ইচ অফ দিস কোশ্চেন্স ফাইন্ড দ্য রিমাইন্ডার ইউজিং দ্য রিমাইন্ডার থিওরাম। তো সো এখানে আমাদের রিমাইন্ডার থিওরাম ইউজ করে আমাদের রিমাইন্ডারটা বের করতে বলেছে, ঠিক না? আমরা রিমাইন্ডার থিওরামের ম্যাথসগুলো এক্সারসাইজ 6-এ কমপ্লিট করেছি। ওকে, ফ্যাক্টরাইজেশন করেছি এবং ফ্যাক্টরের মাধ্যমে রিমাইন্ডার আমরা =0 দেখিয়েছি, ঠিক না? সো দেখো 1 এটা দেখো এখানে আমাদের বলেছে কি যে 4x³ - 5x + 4 ডিভাইডেড বাই 2x - 1, ঠিক আছে? ডিভাইডেড বাই 2x - 1। সো let f of x = 4x³ - 5x + 4। ঠিক আছে স্টুডেন্টস, দেখো এখানে আমাদের বলছে ডিভাইডেড বাই 2x - 1, তাহলে 2x - 1 = 0, তাহলে 2x = 1। আমরা ফ্যাক্টরাইজ আমরা এক্সারসাইজ 6-এ যেভাবে করেছি ঠিক এভাবে এখানে করবো, ঠিক আছে? তাহলে x = ½ আসে, তো আমরা এখানে কি x এর জায়গায় আমরা রিপ্লেসমেন্ট করবো হাফকে, ঠিক না? তাহলে আমরা লিখবো 4 × 1/2 হোল কিউব - 5 × 1/2 + 4, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো দেখো 4 × 1/8 × 5/2 - 5/2 + 4। তাহলে এটা ডিভাইড করলে আমাদের এখানে আসে 1/2 - 5/2 + 4। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখন এলসিএম করি, তাহলে 2 এখানে আসে 1 - 5 + 8। ওকে, তাহলে এখানে আমাদের আসে দেখো 4/2 আসে, সো = 2। ওকে স্টুডেন্টস, সো আমাদের এখানে রিমাইন্ডার কি হবে, রিমাইন্ডার = 2। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো ম্যাথসটা, ঠিক আছে? তারপর ডি নাম্বারটা দেখো, 1-এর ডি আর কি। হ্যাঁ, এখানে আমাদের কোশ্চেনটা আছে 2x⁵ - 32x³ + x - 10 ডিভাইডেড বাই x - 4। ওকে স্টুডেন্টস, সো দেখো so f of x = 2x⁵ - 32x³ + x - 10, ঠিক আছে? এখানে আছে দেখো x - 4 আছে, আমাদের আছে x - 4, সো x - 4 = 0, তাহলে x = 4। ওকে স্টুডেন্টস, এটা কিন্তু আমরা রাফ ওয়ার্ক করছি স্টুডেন্টস, ঠিক আছে? এটা আমরা ইচ্ছা করলে সরাসরি লিখতে পারতাম, কিন্তু আমাদের বোঝার সুবিধাতে রাফ ওয়ার্ক আমি করে দিচ্ছি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? সো দেখো আমরা এখানে লিখব f of 4 = 2 × 4⁵ - 32 × 4³ + 4 - 10, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে দেখো 4⁵ আমাদের কত আসে। সো স্টুডেন্টস দেখো আমাদের এখানে 4⁵ আসে, তাহলে 4⁵ আমরা দেখো কত আসে আমাদের 4³ × 4², ঠিক না?
32 ইন্টু 64 প্লাস 4 মাইনাস 10, ঠিক না? তাহলে দেখো এখানে 2 ইন্টু 64, এখানে ক্যালকুলেটার ইউজ করতে পারো স্টুডেন্টস, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটার ইউজ করলে আমরা এখানে কত লিখতে পারি, 64 ইন্টু 4 স্কোয়ার না, তাহলে 64 ইন্টু 16 1024, ঠিক না? দেখো 1024 ইন্টু 2, আমাদের 2 ছিল কিন্তু স্টুডেন্ট, সরি। তাহলে দেখো -32 ইন্টু 64, তাহলে -32 ইন্টু 64, 32 ইন্টু 64 কত আসে, 128, তাহলে 2048, ঠিক না? 2048, আর এটা সাবস্ট্রাক্ট করলে -6 আসে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো 2 ইন্টু এটা আমাদের আসে কত, 8402 মাইনাস 2048 -6। ওকে স্টুডেন্টস, দেখো এটা সাবস্ট্রাক্ট করলে 0 হয়, -6 থাকে। তাহলে আমাদের এখানে আসে অ্যান্সার কত, দেখো ইকুয়ালস টু -6। সো রিমাইন্ডার ইকুয়ালস টু -6, এটাই আমাদের আছে স্টুডেন্টস। আমি আশা করবো তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? যদি তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, আমি ইনশাআল্লাহ অ্যান্সার করবো। স্টুডেন্টস নাম্বার 2টা দেখো, এখানে আমাদের বলছে যে ইন ইচ অফ দিস কোশ্চেন্স ফাইন্ড দ্য রিমাইন্ডার ইউজিং অ্যালজেব্রাইক ডিভিশনস। এটা আমাদের নিউ অ্যালজেব্রাইক ডিভিশন হচ্ছে আমরা যে জেনারেল অ্যালজেব্রাইক প্রসিডিউরে যে ডিভিশনগুলো করি সেভাবেই আর কি স্টুডেন্টস। দেখো এটাও ইজি ম্যাথস। দেখো আমাদের বলছে ডিভাইড করতে বলছে x+2 দ্বারা, হ্যাঁ? তাহলে x+2 x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে স্টুডেন্টস দেখো এখানে এখানে আছে x, তাহলে এখানে এমন ভেরিয়েবল বসাতে হবে যেটাকে মাল্টিপ্লাই করলে এটাকে আমরা x³ পাবো। দেখো তাহলে আমরা এখানে কি বসাতে পারি, x², তাহলে এটাকে x দ্বারা মাল্টিপ্লাই করলে x³ বসা 2 ইন্টু x, 2 ইন্টু x² মানে 2x²। কি বুঝতে পারছি স্টুডেন্টস? তাহলে এখন সাবস্ট্রাক্ট করলাম, তাহলে এখানে x² প্লাস 3x, ঠিক না? আচ্ছা, এখন এখানে এমন ভেরিয়েবল বসাতে হবে যেটাকে এটা মাল্টিপ্লাই করলে আমাদের x² আসবে। তাহলে আমরা এখানে প্লাস x বসাবো, ঠিক না? তাহলে এখানে প্লাসটা কেন বসাবো, এখানে প্লাস এই জন্য প্লাস এখানে, ঠিক আছে? তাহলে দেখো এটা মাল্টিপ্লাই করলে আমরা কী পাই, x² প্লাস 2x। তাহলে সাবস্ট্রাক্ট করি, তাহলে এখানে আসে দেখো x, এখানে প্লাস 1 আছে আমাদের, এখানে লিখলাম। এখানে এমন নাম্বার বসাতে হবে যাতে এটাকে মাল্টিপ্লাই করলে x হবে। তাহলে এখানে আমরা প্লাস 1 বসাবো, ঠিক না? তাহলে দেখো কত আসে, x প্লাস 2। তাহলে আমরা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আসে এখানে কত, -1, ঠিক না স্টুডেন্টস? সো রিমাইন্ডার ইকুয়ালস টু -1, এটাই আমাদের স্টুডেন্টস। আমি আশা করব তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? তারপরে 2 এর সি নাম্বারটা আমি দেখাচ্ছি। কোশ্চেন একই, দেখো এখানে বলছে যে 3x³ মাইনাস x² মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 4, ঠিক আছে? সো দেখো x মাইনাস 4, 3x³ মাইনাস x² মাইনাস x মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে এমন ভেরিয়েবল নাম্বার বসাতে হবে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা 3x³ পাবো। তাহলে 3x² বসাবো, ঠিক না? এটাকে মাল্টিপ্লাই করলে আমরা 3x³ পাই, 3 ইন্টু -4 ইন্টু 3x² মাইনাস 12x², ঠিক আছে? তাহলে আমরা সাবস্ট্রাক্ট করি, এটাকে আমরা তাহলে সাইন চেঞ্জ হবে, ঠিক না? তাহলে 11x² মাইনাস x। তাহলে এখানে আপনাদের 11x² আসতে হবে, তাহলে আমরা এখানে প্লাস 11x বসাবো। এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে 11x² আসে মাইনাস 44x, ঠিক না? তাহলে এখানে আমাদের আসে 43x। ওকে স্টুডেন্টস, এখানে আমাদের আছে -1, এটা বসাইলাম। এখন দেখো এখানে মাল্টিপ্লাই করলে আমাদের প্লাস, আমরা যদি এখানে 43 বসাই তাহলে কত আসবে, 43x মাইনাস 43কে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 172। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের মাইনাস, এটা প্লাস আছে, ঠিক না? তাহলে এখানে আসে 171। স্টুডেন্টস আমি আশা করবো এটাও বুঝছো, ঠিক আছে? সো আমাদের এখানে রিমাইন্ডার ইকুয়ালস টু 171, এটি আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো এই ম্যাথটাও বুঝতে পারছো, ঠিক আছে? ওকে।
আচ্ছা, এখন স্টুডেন্টস আমি তোমাদের নাম্বার 3টা দেখাচ্ছি। দেখো নাম্বার 3তে আমাদের কোশ্চেনটা আছে f of x equals to 3x cube minus 5x square minus 58x plus 40. Find the remainder when fx is divided by x minus 4. এখানে ফাইন্ড দ্য রিমাইন্ডার বের করতে বলছে। তোমরা রিমাইন্ডার মেথড থিওরাম ইউজ করতে পারো, অ্যালজেব্রাইক ডিভিশন ইউজ করতে পারো, যেটা তোমাদের ইজি লাগে। ঠিক আছে স্টুডেন্টস, আমি তোমাদের অ্যালজেব্রাইক প্রসিডিউরটাই দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখো x minus 4 58x plus 40। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে 3x কিউব আছে, তাহলে আমরা এখানে 3x স্কোয়ার বসাবো। ঠিক না, 3x স্কোয়ার বসাইলে আমাদের আসে কত? দেখো 3x কিউব মাইনাস 12x স্কোয়ার। ঠিক না, দেখো সাবস্ট্রাক্ট করি আমরা, তাহলে সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে আসবে 7x স্কোয়ার মাইনাস 58x। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখানে আমরা তাহলে প্লাস 7x বসবে, তাহলে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে 7x স্কোয়ার মাইনাস 28x, তাহলে 03x। ওকে, তাহলে দেখো স্টুডেন্টস এখানে আমাদের তাহলে প্লাস 40 আমরা বসাই, তাহলে এখানে আমাদের 30 বসাতে হবে। ঠিক না, যেহেতু 30x আছে, তাহলে 30 বসাইলে আমাদের এখানে আসে 30x মাইনাস 120। তাহলে আমরা সাবস্ট্রাক্ট করলে এখানে আমাদের আসে, সাইন চেঞ্জ করবো আমরা। ঠিক না, তাহলে এখানে আমাদের আসে দেখো 160, তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? 160 হবে। ঠিক আছে, সো রিমাইন্ডার ইকুয়ালস টু 160, এটি আমাদের আনসার। সো স্টুডেন্টস এই পর্যন্তই থাক। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 7 করব। আমরা অলরেডি এক্সারসাইজ 7 এর 3 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, আমরা আজকে 4 থেকে করব। স্টুডেন্টস, কোশ্চেনটা দেখো, এখানে বলছে when 5 plus 6x plus bx square minus x cube is divided by x minus 1, the remainder is 17, find b। সো এখানে দেখো আমাদের আছে f of x equals to 5 plus 6x plus bx square minus x। সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো যে আমাদের বলছে যে উই হ্যাভ টু ডিভাইডেড বাই x minus 1, অর্থাৎ দেখো x minus 1 equals to 0 হবে। ঠিক না, তাহলে আমরা x equals to লিখতে পারি 1। তাহলে আমরা এখানে দেখো, তাহলে আমাদের এখানে যে এক্সকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো। ঠিক না, সো আমরা এখানে লিখতে পারি কি f of 1 equals to 5 plus 6 into 1 plus b into 1 square minus 1 cube। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের 5 plus 6 plus b minus 1, অর্থাৎ এখানে আমাদের সব 11। দেখো 11 minus 1 equals to 10। ঠিক না, তাহলে b plus 10 আসে এখানে। ওকে, সো স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো আমাদের বলছে যে দ্য রিমাইন্ডার ইজ 17, কিন্তু আমরা এখানে রিমাইন্ডার পেয়েছি কত? b plus 10। সো আমরা এখানে লিখতে পারি b plus 10 equals to 17। অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি, অর্থাৎ 17 minus 10, সো 7। এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা 5 নাম্বারটা দেখব স্টুডেন্টস। আসো 5 নাম্বার আমাদের বলছে দ্য এক্সপ্রেশন 3x কিউব প্লাস px স্কোয়ার minus 3x plus 4 is divided by x plus 4. State the remainder of this expression in terms of p. Okay, so দেখো আমরা এখানে let f of x equals to, তোমরা এখানে ওই কাজটা করতে পারো, গিভেন দ্যাট না লিখে সরাসরি লিখ থেকে স্টার্ট করতে পারো। ঠিক আছে, একই কথা। তাহলে 3x কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। ওকে, আমাদের বলছে যে দেখো ইট ইজ ডিভাইডেড বাই x প্লাস 4, সো x প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা কিন্তু রাফ ওয়ার্ক স্টুডেন্টস আমাদের। ঠিক আছে, আমি ওকে, তোমরা এটা করতে পারো, না করতে পারো, যদি বুঝে যাও তাহলে সরাসরি এখানে লিখে দিবে আর কি, মানে সরাসরি এখানে লিখে দেবো আর কি। অর্থাৎ এখানে আমরা ইউজ করবো কি f of minus 4 হবে এখানে। ঠিক না, তাহলে এখানে আমাদের আসে কি দেখো 3 into minus 4 cube plus p into minus 4 square minus 3 into minus 4 plus 4। ঠিক আছে, তাহলে এখানে দেখো minus 3 into 64 plus 16p plus 12 plus 4। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের আসে 2
অর্থাৎ -192 প্লাস 16p প্লাস 16, ঠিক আছে। তাহলে আমরা -192 আর 16 যদি আমরা করি সাবস্ট্রাক্ট করি তাহলে আমাদের আসে অর্থাৎ -176 না। তাহলে আমরা লিখতে পারি 16p -176, এটি আমাদের অ্যান্সার স্টুডেন্ট। যেহেতু আমাদের বলছে যে উই হ্যাভ টু শো স্টেট দ্য রিমাইন্ডার অফ দিস এক্সপ্রেশন ইন টার্মস অফ পি, তাহলে যে দেখো এখানে পি আসছে, এটা ইন টার্মস অফ, এটা আমাদের কিন্তু রিমাইন্ডার, হ্যাঁ। তাহলে অ্যান্সারটা আমাদের এখানে, ঠিক আছে স্টুডেন্টস। আমি আশা করবো তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি অ্যান্সার করবো। তাহলে স্টুডেন্টস আসো আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট আমাদের আছে নাম্বার 8। নাম্বার 8টি একটু দেখো, আমাদের এখানে বলছে, কোশ্চেনটা আমাদের এখানে আছে, when ax³ - x² plus bx plus 2 is divided by x plus 3, the remainder is -73। আচ্ছা, আমি এই পর্যন্ত আগে করি, তারপরে আমরা পর করুন দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখো, f of x equals to ax³ - x² plus bx plus 2, ঠিক আছে। এখানে বলছে x plus 3, তাহলে x plus 3 equals to 0, so x equals to -3, ঠিক আছে। so f of -3 equals to a into -3 whole cube minus 3 whole square plus b into -3 plus 2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে -27a, ওকে। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু এখানে আবার এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে এখানে, ঠিক বুঝতে পারছো। মাইনাস মাইনাস প্লাস বলতে বুঝাচ্ছি যে এখানে ভেতরে মাইনাস আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে প্লাস হবে, ঠিক। তাহলে -3b plus 2, তাহলে এই দুটো সাবস্ট্রাক্ট করলে আমরা এখানে যেটা পাই -27a -3b -7, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস দেখো, এখানে বলছে যে যখন আমাদের ডিভাইডেড বাই x plus 3 হবে, তখন আমাদের রিমাইন্ডার থাকবে -73। সো আমরা এখানে লিখতে পারি কি -27a -3b -7 equals to -73, ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো। এটা আমরা ইকুয়েশন 1 দিই, হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে when it is divided by x minus 2 the remainder is 22। তাহলে দেখো অ্যাগেন রিমাইন্ডার অর্থাৎ x minus 2 equals to 0, ঠিক আছে। তাহলে x equals to কী হবে, 2 হবে, ওকে। সো f of 2 a into 2 cube minus 2 square plus b into 2 plus 2, ঠিক আছে। তাহলে 8a minus 4 plus 2b plus 2, ওকে। তাহলে এখানে আমরা দেখতে পারি 8a plus 2b minus 2, ওকে স্টুডেন্টস। তো আমাদের এখানে বলছি যে আমাদের রিমাইন্ডারটা কত হবে, 22। সো আমরা এখানে লিখতে পারি 8a plus 2b minus 2 equals to 22। স্টুডেন্টস আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো এটুকু, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্টুডেন্টস, আমরা এখানে ইকুয়েশন 1 আছে আর ইকুয়েশন 2 আছে। তো আমাদের কোশ্চেন এতে যেটা আছে, আমাদের বলছে যে ফাইন্ড দ্য, আমরা এটার এ দিই এখানে, হ্যাঁ। আমাদের বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। তো আমরা যদি আমরা ফার্স্ট বি এর ভ্যালুটাই বের করি, ইজি হবে, কারণ এখানে নাম্বারটা ছোটো আছে দুইটাই, ঠিক আছে। আমরা এটাকে যদি 1কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি আর 2কে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করে অ্যাড করি, তাহলে কী হয় দেখো, 1 into 2 plus 2 into 3, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, -54a minus 6b minus 14 equals to -6146 না। আর এটাকে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 24a plus 6b minus 6 equals to 6, ওকে। আমরা অ্যাড করবো এগুলো, ঠিক না। তাহলে অ্যাড করলে দেখা যাচ্ছে যে এটা সাবস্ট্রাক্ট করে 0 হয়ে যায়। এটাকে অ্যাড করলে দেখা যায় যে আমাদের কত আসে, 0 3, মানে মাইনাস সাইন হবে, ঠিক না। এ ইকুয়ালস টু, আচ্ছা সরি, এখানে কিন্তু -20 হয়, ঠিক আছে। এখানে 0 লেখা দরকার নেই, ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো। আচ্ছা তাহলে এখানে আমরা এটা করলে 0 8, আর এখানে যেহেতু লার্জ নাম্বারের সাথে মাইনাস আছে, মাইনাস হবে, ওকে স্টুডেন্টস। আচ্ছা তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমাদের 10 কমন যায়, ঠিক না। -10, তাহলে আমরা যদি -10 কমন নিই, তাহলে এখানে থাকবে কি 3a plus 2 equals to -8, ওকে স্টুডেন্টস।
তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 3a প্লাস 2 -80 ডিভাইডেড বাই -10, তাহলে এখানে হবে 3a প্লাস 2 ইকুয়ালস টু 8, তাহলে 3a ইকুয়ালস টু 8 মাইনাস 2, দ্যাট ইজ 3a ইকুয়ালস টু 6, অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাবো a ইকুয়ালস টু 2। স্টুডেন্টস, আমি আশা করব এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমরা বি এর ভ্যালুটা বের করবো। বি এর ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে আমরা এটা এ এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 2 আর ইকুয়েশন 1 এ আমরা বসাতে পারি। তো ইকুয়েশন 2টা দেখো ছোটো দেখাচ্ছে, ইকুয়েশনটা মানে ভ্যালুগুলো ছোটো আর কি, মানে নাম্বারগুলো দেখো 8 2 2 20, এখানে নাম্বারগুলো একটু লার্জ আর কি। হ্যাঁ, তোমরা যে কোনো একটি ইচ্ছা তুমি বসাতে পারো, ঠিক আছে। আমরা 2তে বসাতে পারো, আমি 2তেই বসাই। হ্যাঁ, দেখো ফ্রম 2 আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে 8a প্লাস 2b মাইনাস 2 ইকুয়ালস টু 22। সো আমরা এর ভ্যালু পেয়েছিলাম 2, ঠিক না। তাহলে 8 ইন্টু 2 প্লাস 2b মাইনাস 2 ইকুয়ালস টু 22। তাহলে এখানে আমাদের আসে দেখো 16 আসে, আমি সরাসরি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 2b ইকুয়ালস টু 22 প্লাস 2 মাইনাস 16। হ্যাঁ, তাহলে 2b ইকুয়ালস টু আমাদের এখানে 24 মাইনাস 16, তাহলে এখানে হবে 2b ইকুয়ালস টু 8 না। তাহলে এখানে আমাদের b ইকুয়ালস টু আসে 4। ওকে স্টুডেন্টস, তো আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 4, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তবে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ অ্যান্সার করবো। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখন আমরা বি নাম্বারটা করবো, অর্থাৎ 8-এর বি। হ্যাঁ, সো 8-এর বিটা একটু দেখো। 8-এর বিতে আমাদের আছে এখানে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এক্সপ্রেশন ইজ ডিভাইডেড বাই 3x প্লাস 1। সো আমাদের ইকুয়েশনটা ছিল কি দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 2। কিন্তু আমরা a আর b এর ভ্যালুগুলো কিন্তু পেয়েছি, ঠিক না। a এর ভ্যালু পেয়েছি দেখো 2 আর b এর ভ্যালু পেয়েছি 4। সো আমরা নেক্সট লাইনে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2, ঠিক আছে স্টুডেন্টস। ওকে, সো এখানে দেখো আমাদের বলছে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এক্সপ্রেশন ইজ ডিভাইডেড বাই 3x প্লাস 1। তো 3x প্লাস 1 যদি হয়, আমাদের এখানে আমরা ফ্যাক্টর রিমাইন্ডার মেথড ইউজ করে আমরা যেটা করবো আর কি এখানে। তাহলে তোমরা তো জানো যে আমরা রিমাইন্ডারটা কিন্তু দুইটা মেথডে বের করতে পারি, এলজেব্রাইক ডিভিশন আর ফ্যাক্টর রিমাইন্ডার, ঠিক আছে। তোমাদের যেটা ইচ্ছে সেটাই করবো। তবে আমার মনে হয় ফ্যাক্টর রিমাইন্ডার মেথডটা ইজি। ওকে স্টুডেন্টস, তোমরা এটাই বেশি ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো x ইকুয়ালস টু -1/3 আমরা পেয়েছি। সো আমরা এখানে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এক্সপ্রেশন ইজ ডিভাইডেড বাই 3x প্লাস 1। সো দেখো -1/3, তাহলে এখানে আমাদের সে 2 মাইনাস 1/3 হোল কিউব মাইনাস -1/3 হোল স্কোয়ার প্লাস -1/3 প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে -2/27, দেখো -1/9 মাইনাস 4/3 প্লাস 2। তাহলে এখানে আমাদের আসে দেখো 27 আসে, 27 হয় না, 27 9 3 1। এটা আমি কোথাও করে দেখাচ্ছি, দেখো তোমরা অনেকে হয়তো না বুঝতে পারো। দেখো 3 দ্বারা ডিভাইড করলে 9 3 1, তো 3 দ্বারা ডিভাইড করলে 3 1 1, তাহলে দেখো 27। তাহলে এখানে -2 হয়, এখানে -3 হয়, ঠিক আছে। এখানে -3 দ্বারা ডিভাইড করলে 9, তাহলে 36, 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে এটা 54 আসে। ওকে, তাহলে আমরা দেখো এখানে আমাদের আসে -41 প্লাস 54 ডিভাইডেড বাই 27। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসে 31/27। এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। ওকে স্টুডেন্টস, তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট হলো চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 6 এর 7 থেকে 9, এক্সারসাইজ 7 এর 1 এর বি, সি, 2 এর বি এবং 4 5 8। ওকে স্টুডেন্টস, তোমরা এই ম্যাথসগুলো কিন্তু A4 সাইজ পেপারে করবে, ঠিক আছে। A4 সাইজ পেপারে কমপ্লিট করে 25 নভেম্বরে আমাদের অফিস রুমে এসে সাবমিট করবে। ওকে, সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।